আসসালামু আলাইকুম। আমাদের এই বাগুন ক্ষেত কীরকম হয়েছে এবং কি অনেক দিন ধরে বাগুন খেতে আসা হয় না, অনেক দিন হলো, এক সপ্তাহ মতো, কিন্তু আসা হয় না। ফুল এইখানে হইতেছে আমাদের ক্ষেত, এই পাশে হইতেছে আমার জ্যাঠার ক্ষেত, বড় জ্যাঠার ক্ষেত। অনেক কিছু বুনছে আর আমরা এখানে সম্পূর্ণ ক্ষেতে বাগুন গাছ বোনা হয়েছিল। গাছ আর কি না হওয়ার কারণে এইখান থেকে গাছ উঠায় ওই পাশে বোনা হয়েছে এবং এই পাশে সম্পূর্ণখানি আর কি আলু বোনা হয়েছে, অর্ধেক আলু, এবং এই পাশে আর কি পেঁয়াজ বোনা হয়েছে, আর কি পেঁয়াজের চারা লাগানো হয়েছে। তা আলহামদুলিল্লাহ পেঁয়াজের চারা অনেক সুন্দর হয়েছে। যে বাগুন গাছে আর কি পানি না দেওয়ার কারণে বাগুন গাছটা অত চেতে নাই। আর এই পাশে হইতেছে সম্পূর্ণ ক্ষেত কাকার, কাকার ক্ষেত আর কি হইতো আমার জ্যাঠার ক্ষেত, অতটা হয় নাই, ভালো হয় নাই। আর বেগুন গাছে কি স্প্রে করলে আর কি গাছগুলো অনেক সুন্দর হবে এবং ভালো হবে, তরতাজা হবে, আপনারা একটু কমেন্টে অবশ্যই জানাবেন। পানি না দেওয়ার কারণে এরকম হয়েছে। এই পাশে লাগানো হয়েছে হলো মূলা এবং এইখানে লাগাইছে ধনে পাতা, এবং এই পাশে লাগানো হয়েছে, মরিচ লাগানো হয়েছে। এই তো স্যার কাকার ক্ষেত। অনেক কিছু তো বুনছেন দেখতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু বাগুন গাছ তো অতটা ভালো হয় নাই। বাগুন গাছে পানি দেওয়া হয় নাই। এই পাশে পাগার আছে, কিন্তু ওই পাগার থেকে আর কি পানি দিমু আমরা, কিন্তু তারা পাগার আর কি একটু পরে দেরিতে আর কি সেচবো, এই কারণে আর কি পানি দেওয়া হইতেছে না। পানি দিলে আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়ে যাবো, বড় হয়ে যাবো। হয় যে এ পাশে জাংলা দিছে আর কি, জাংলা দিছে, যে আনাজ গাছ আছে এবং পেঁয়াজ লাগাইছে, রসুন লাগাইছে। একলা মানুষ অতটা করতে পারে না, যা করছে তাই অনেক করছে। গাছগুলো অতটাও ভালো হয় নাই, যা দেখা গেল। এই সম্পূর্ণ এইখানে আর কি মূলা লাগানো হয়েছিল, মূলা লাগাইছিল, মূলা আর কি বেচা হয়ে গেছে। তো আপনাদের বাড়িতে যদি, বাড়ির আশেপাশে যদি কারো একটুখানিও জায়গা থেকে থাকে, আপনারা কোনো সময় অপচয় করবেন না, ফলাই দিবেন না, পতিত দিবেন না। কারণ বাংলাদেশে বর্তমান যে সিন্ডিকেট চলতেছে, আলু পেঁয়াজ এবং বাগুনের যত দাম, এতে বাংলাদেশে মনে করেন যে অর্থনীতির দিক থেকে অনেকই, আমাদের আলু আনতে হয় ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার দাদারা তো আছেই, মনে করেন যে আমাদের সাথে লাইগা আছে। আলহামদুলিল্লাহ কাকার আলু ক্ষেত আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, এবং এই যে হচ্ছে কাকার আনাজ লাগাইছে এই সাইডে, হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালোই হয়েছে। এই যে পানি বিনে আর কি গাছগুলাই অতটা চেতে নাই। আর কাকার যে লাই গাছ এবং ই গাছ দেখলাম, তাতে মনে হয় সে গাছে স্প্রে করে নাই, যদি স্প্রে করতে হয়তো সুন্দর হইতো গাছগুলা। ইমামতি করে এবং পাশাপাশি এটা কাজ করে। এই পাশের বাগান গাছগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু মাঝখানের বাগান গাছগুলো অতটা ভালো হয় নাই। এটা হইতেছে সম্পূর্ণ ক্ষেতের তো কাকাক জিগাই যে কাকার খরচ কিরকম কি হইলো। সম্পূর্ণ আর কি বেড়া জাংলা টাংলা দেওয়া ওকে, খেতে আর কি আছে, গাছ আছে, গাছগুলা সাফ করে দিলেই মনে করেন যে হয়ে যাবে ইনশাল্লাহ। জাংলা দিতে আপনার খরচ কিরম হয়েছে? জানলা দিছি, ওই জানলাগুলো 1 কেজি 400 টাকা 1 কেজি দাম। হ্যাঁ, ওই 1 কেজি জানলা গেছে ওই যে। ওই তো। ই জাংলার তো আর মনে আর করেন যে, বেড়া গেছে 2500 টাকা 2500। হুম, 2500 বেড়া দেখতেছি গেছে। যে সিমেন্টের খাম দিয়েই লাগাইছেন, জাংলা দেওয়ার জন্যই করছিলেন। আমরা তো মনে করেন যে খেতে খেতে, 2200 টাকা সিমেন্টের খাবি। তাহলে হ্যাঁ, না ভাঙি অনেকদিন যায় এই জন্য সিমেন্টের খাবি না। হ্যাঁ, ভালো করছেন। আপনার মনে করেন যে জমিতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, মরিচ গাছ তো দেখতেছি খুবই ভালো হয়েছে। মরিচ গাছ ভালো হয়েছে, মরিচ গাছ হলে তো মনে করেন যে ওইটা খুবই হলো সুন্দর হয়। এ জায়গায় কি লাগাইছেন? ওইটা হলো আপনার কালো জিরা জিরা ও, জিরা সুন্দর, জিরা কালো হল জিরা লাগাইছে। জিরা হল গাইলে হল। মনে করেন যে মশলা জাতীয় যা আছে আলহামদুলিল্লাহ সবই এ সাইডে কাকা লাগা ফেলাইছে। গাইলে হল জ্বালাইছে ভালো। এই সাইডে মনে করেন যে লাগাইছে হলো কালো জিরা, এখানে হইতেছে আলু, এই পাশে হইতেছে ডাইলা হস, ওইখানে হইতেছে মূলা, মরিচ গাছ, বেগুন গাছ, আনাজ আছে, লাউ আছে। লাই গাছ তো কাকা মরা মরা হয়ে গেছে। শশা শশা গাছ। হ্যাঁ, লাই গাছ তো দিয়ে মরা মরা হয়ে গেছে, তারপরে গাছে পানি দেন না। টমাটো গাছ লাগাইছি। গাছে কি পানি দেন না হ্যাঁ নাকি? পানি 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 দিই। ওই যে শুনলাম যে তারা সেটা বলে হেসতো, সে কোয়েন, তো আমি কইছিলাম এর আগে, কোয়া হয়েছে যে যদি পাকার হেসে তাহলে পানি আমাকে খেতে জানি দেয়। বুঝছিলাম না।
কোয়েন। আমি তো কইছি কিন্তু বাগুন গাছ আমার এটাও মনে করেন যে অতটা ভালো হয় নাই, এই কারণে। এক্ষেত্রে বাগান গাছ বলে বলে হ্যাঁ, বিষয় মাটি ভালো না সেটাই দেখতেছি। উন্নত করে বুঝলি লাল রঙ হ্যাঁ, ওই দিয়ে যে লাল আলু, আলু লাগাইছেন, আলু আপনারটা সুন্দর হয়েছে, আমার ঘরে আলু লাগান দেরি হয়েছে। ওই আলু ফাইনাল হ্যাঁ, আলু সুন্দর হয়েছে তো, আপনার আলু দেখি অনেক সুন্দর হয়েছে আলু। বেগুন গাছও, বেগুন গাছ তো পানি দেন নাই, পানি বিনে এইরকম হয়েছে। মাটি ভালো না মাটিও অতটা মনে হয় ভালো না এক্ষেত্রে। এখানে আমরা লাগাইছি এই পাশে আর কি পেঁয়াজ লাগাইছি, সম্পূর্ণ ক্ষেত মনে করেন যে এখান থেকে ওই পর্যন্ত পেঁয়াজ লাগাইছি। আর বেগুন আমরা এখানে লাগাইছিলাম, সম্পূর্ণ ক্ষেতে আর কি বেগুন লাগানো হয়েছিল। কিন্তু বেগুন গাছ ওই যে এইরকম মরা মরা হয়ে গেছে। পরে আব্বা কই যে এখান থেকে উঠা এই পাশে আর কি লাগাই দেই। পরে সম্পূর্ণ এই পাশ থেকে উঠা এখানে লাগাইছি, লাগানোর পর মনে করেন যে এখানে আলু বুনে দিছি আর কি। আলু বুনে দিছি কারণ আলু লাগাইলাম এই কারণে যে বর্তমান আলুর বাজার তো অনেক মনে করেন যে হাই। ই আলুর সিন্ডিকেট যত, আবার পেঁয়াজ লাগাইছি জানি সারা বছর পেঁয়াজ না কিনতে হয়, রসুন জানি না কিনতে হয়। বাংলাদেশে যে সিন্ডিকেট চলে, ভেড়া ছাগি এগুলা জানি খেতে না ঢুকতে পারে, এই কারণে আর কি কুসুম ফুল লাগানো হয়েছে। কাঁটা জাতীয় একটা গাছ কুসুম ফুল, দেখতেও সুন্দর হয় এবং বেড়ার দিক দিয়েও অনেক সুন্দর হয়। এই কারণে আর কি গ্রাম অঞ্চলে এগুলা করে গাছ লাগায়, কুসুম ফুল লাগানো হয়েছে ক্ষেতের চার মধ্যে, যাতে বেড়া ছাগি এগুলা জানি না ঢুকতে পারে, কাঁটাতেই জানি বের হয়ে যায়। তো